হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকালে কাজের কাকিমা আসেনি, আজকে বলতে 2 দিন ধরে আসছে না কাজের কাকিমা। ওর জন্য সকাল সকাল আমি কাজকর্ম করে নিচ্ছি। আর কাকিমা না আসলে কি হচ্ছে বলো তো, কাজগুলো এগিয়ে যাচ্ছে। মানে বাসন যেরকম মেশিনের মধ্যে পড়ে থাকে সেইগুলো থাকছে না, সাথে সাথে মেজে রাখা হচ্ছে। আর কাকিমার ভরসায় থাকলে অনেকটা টাইম পরে বাসন মাজা হয়। তো যাই হোক, সাথে সাথে মেজে রাখলে কি হয়, চাপটা কম হয়। তো আজকে ওয়েদার খুবই ভালো। আজকে বাইরে পুরো একদম আলোয় আলোকিত, পুরো একদম রোদ, পুরো গরমের পূর্বাভাস পড়ে গেছে। অলরেডি গরম পড়েই গেছে। আমাদের এখানে তো প্রচণ্ড গরম। তোমাদের কার ওখানে কীরকম গরম তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। রাতের অল্প কটা বাসন ছিল, সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনি তোমার হাঁড়ি টাড়ি এইগুলো মাজা অলরেডি হয়ে গেছে। আর শুধু কটা বাসন ছিল সেইগুলোই ধুয়ে নিচ্ছি। আর টেবিলটাও একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে তোমার টেবিল ম্যাটগুলো যেগুলো আছে সেইগুলোও আজকে ধুয়ে দেবো। কারণ ওইগুলো আজকে ধুতে হবে, শুক্রবার যেহেতু। সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাবার খাবো। সকালবেলা আজকে রান্না করছি ছোলা দিয়ে কুমড়ো। কাঁচা ছোলা ছিল, তো সেটা দিয়ে কুমড়ো রান্না করছি। নিরামিষ যেহেতু, ওর জন্য কুমড়োটা রান্না করছি। এরকমভাবে ছোলা দিয়ে কুমড়ো বেশ ভালো লাগে। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো আছে। শানের আর আমার ব্রেকফাস্ট। আর শানের পাপা এখনো ঘুমাচ্ছে। 10টা বাজে। উঠে গেছে, ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। গাছে জল দিচ্ছে। না একটা রুটি, শানের একটা, আমার দুটো। কি বল, আমাকে বলছো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও পিসিরে দিতে যাচ্ছে। পিসি মানে তোর মা। তোর মা। পাঁচফোড়ন যাচ্ছে, তেজপাতা দাও, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এইদিকে সবজি ভাজা হবে। আজকে হবে মুগ ডালের খিচুড়ি। এখানে সব সবজি রয়েছে, সব সবজি, শীতকালের সবজি। এটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে 500 চাল আছে, আতপ চাল তো ভিজিয়ে রেখেছি। এখন ডাল ভাজা হচ্ছে। ডাল ভাজা হচ্ছে, একেবারে প্রেশার কুকারের মধ্যেই রান্নাটা হবে, তাই তো। আজকে রাঁধুনি হচ্ছে গিয়ে বাপ্পা দাস, ওরফে সুব্রত দাস। এখানে হচ্ছে সবজি ভাজা, সবজি। টমেটো দিতে হবে, টমেটো। কোথায় যাবি? তো খিচুড়ি হয়ে গেছে, প্রেশার কুকারে রয়েছে। এখনই সিটি পড়লো দুটো, আমি বন্ধ করে দিলাম। আর দুটো তোমার প্রেশার কুকারে দেওয়া হয়েছে, কারণ অনেকটা চাল ডাল সবজি দিয়ে অনেকটা হয়ে গেছিলো জন্য দুটো প্রেশার কুকারে দিয়েছে। এই বড়টায় ধরছিল না, ওর জন্য ছোটোটায় আবার দেওয়া হয়েছে। তো এখন ভাজবো বেগুন ভাজা। এই বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখানো, প্লাস আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি যাতে তেলটা না টানে। এটা ভাজবো, ভাজলেই হয়ে যাবে খিচুড়ি আর বেগুন ভাজা। আজকে যেহেতু নিরামিষ, ওর জন্য খিচুড়ি আর বেগুন ভাজা করব। তো এই দেখো খিচুড়িটা এরকম হয়েছে, প্রেশার কুকারের খিচুড়ি। তো আমার হাজব্যান্ড মশাই আসলে এরমভাবেই খিচুড়ি বানায় প্রেশার কুকারে, বেশ ভালোই হয় খেতে। এটা হচ্ছে গিয়ে ছোট প্রেশার কুকারে, আর এটা বড় প্রেশার কুকারে। তার সঙ্গে বেগুন ভেজেছি, এই যে শান নিয়ে নিল, আর কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। তুই বলে বেশি ইসে তেল খাবি না আবার? তো ইয়েওয়ালা। তো আমার কমেই না। শান এখন দুপুরের
লাঞ্চটা সেরে নিচ্ছে। 82 রয়ে গেছে এত মিষ্টি মাছটা খেয়ে। লাঞ্চটা সেরে নিচ্ছে, প্রেশার কুকার ঢাক। আর আমি এখন স্নান করতে যাব। খিচুড়ি নিয়ে বসেছি, কিন্তু লবণ এত পরিমাণে হয়েছে মানে খাওয়াই যাচ্ছে না এরকম। তো ফেলানো তো যাবে না, খেতে হবে। ওর জন্য অল্প একটু আমি খিচুড়ি নিয়ে বসেছি এই প্লেটে করে। খেয়ে দিয়ে একটুখানি গোবরডাঙ্গায় যাব, নার্সারিতে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সেরমভাবে ভিডিওই করিনি, সকালবেলা কোনো মতে একটু খিচুড়ি শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করা হয়নি। আর এখন বেজে গেছে 4:30। এখন 4:30 মানে অনেকটাই রোদ বিকালবেলা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি একটু গাইঘাটার দিকে। গাইঘাটা না গোবরডাঙ্গা কোথায়, ওই নার্সারিতে কিছু গাছ আনবো, তো সেই জন্য যাচ্ছি। অটোয় করে যাব, আর গাড়িতে রিস্ক নিচ্ছি না। গাড়ি যে কেলোদের বাড়ি, কেলোর আন্ডারে গাড়ি এখন আমাদের। তো গাড়িটা সব ঠিকঠাক করেছে, গাড়ির ব্রেক ফ্রেক সব খারাপ হয়ে গেছিলো, তো সব ঠিকঠাক করা হয়েছে। তো গাড়ি নিয়ে যাচ্ছি না, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি বাজার পর্যন্ত, ওখান থেকে অটো ধরবো। আর সামনে টাকলু বাবু। সবইতেই লস। অটো কিনলে তাও কাজে দেয়, অটো তাই না? রাস্তার অটো, রাস্তার যে কোনো একটা গাইঘাটা। এখন আমরা যাচ্ছি নার্সারি থেকে। গাইঘাটার মোড়ে নামলাম, থানার মোড়ে নেমে তবে নার্সারির দিকে যাচ্ছি টোটোয় করে। অনেক দিন ধরে আসবো করে আসা হচ্ছিল, তো আজকে সুযোগটা হলো, ওর জন্য আজকে আসলাম নার্সারি। এই গলির ভেতরে নার্সারিটা, এই যে রোড, আর রোড সামনে গলি, গলির ভেতরে নার্সারি। দেখে আসি কি কি গাছ আছে। মেনলি আমার জবা গাছ নেওয়ার ইচ্ছা, আর একটা আম, হিমসাগর আম 12 মাসের, দেখি পাওয়া যায় নাকি। কত বড় নার্সারি! এই তো আমি প্রথম আসলাম এখানে, দে নার্সারি। কত গাছ দেখো। এগুলো সিজনের, এখন সিজন অফ। এগুলো ইনডোর প্ল্যান্ট, কাজ হচ্ছে। লঙ্কা, বাবা। নার্সারি থেকে সেরকম গাছ আনা হয়নি, গাছ আনবে আগামীকাল মানে শনিবার। হয়তো গাছ আনবে, কারণ উনি নাকি দেখতে গেছিলো। হ্যাঁ, শুধু দেখে আসলাম, কোনো গাছ না নিয়ে। আরে আমাদের খেতে দিয়েছে কাকি 2 প্লেট, 3 প্লেট 20 টাকা, এই 3টে 20 টাকা, 2টো 40 টাকা। তাহলে আমাদের, আমাকে আর তোমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, তোমাকে আর আমাকে খেতে দিয়েছে। ঠিক আছে, বেশি ভালো পাতলা এরম ঝোলই করে, তাই না? কবে খেয়েছিলাম সকালবেলা খেলে ভালো হবে। হ্যাঁ শান, সকালবেলা খেলে ভালো হবে। আগের দিন ফোন করে দেবো, এতে বেশি ক্যালোরিও নেই সকালে। হ্যাঁ, রুটি করবো না, এই খেয়ে নেবো, ঠিক আছে? বেশি ক্যালোরিও নেই, তো একদম